হ্যালো গাইস, ইটস মি শুভ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো আমি আপনাদের সাথে আবার যুক্ত হলাম রান্নাঘর থেকে। আজকে একটি আকর্ষণীয় এবং খুবই মজাদার খিচুড়ি রেসিপি শেয়ার করব। এটা কি না মুরগির গিলা কলিজা দিয়ে ইউনিকভাবে রান্না করার ট্রাই করেছি। তো চলুন দেখাই যে মুরগি খিচুড়ি রান্না করতে, চিকেন খিচুড়ি রান্না করতে আর কি কী কী উপকরণগুলো লাগে সেগুলো আপনাদেরকে গুছিয়ে দেখাচ্ছি। তো চলুন। তো গাইস চলুন এক নজরে দেখে আসি খিচুড়ির জন্য কী কী আইটেম নিয়েছি। এখানে চাল এবং ডাল মিক্স করা, বটবটি আর আলু আছে এখানে, আর এখানে পেঁয়াজ, আদা এবং এলাচ পাতা, আরও রয়েছে মুরগির মাংসের রাঁধুনি মশলা রয়েছে, আর এখানে রয়েছে মুরগির গিলা কলিজা, আর এইখানে আর কি হলুদ মরিচের কি গুঁড়ো, আর এইখানে বেগুন বলতে পারেন যে বেগুন, আর এইখানে রয়েছে যে আলু সিদ্ধ করে রেখেছি। বলতে পারেন যে আলু আর বেগুন দিয়ে কি করব, এগুলো সিদ্ধ করলাম বা কেন, এগুলো দিয়ে আসলে আলু আর বেগুনের ভর্তা হবে আর খিচুড়ির জন্যই এই উপকরণগুলো। তো চলুন এখন মূল রান্নায় ফিরে যাই। আম্মু আগে থেকেই তেল দিয়ে গেছে, কারণ আমি তেলের পরিমাণ বুঝি না। তো চলুন বিসমিল্লাহ বলে চুলাটা অন করি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরকমের ব্রাউন কালার এসে গেলেই এখানে অ্যাড করব আদা বাটা। একটু পাওয়ারটা একটু কমিয়ে নিই চুলার, তারপরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবে। এখানে আবার একটু একটু পানি অ্যাড করতে হবে, একটু পানি অ্যাড করবো যেন পেঁয়াজটা পুড়ে না যায়। একটু পানি অ্যাড করলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখানে আমাদের কাছে থাকা মশলা থেকে 1 চা চামচ মরিচের গুঁড়া আরও হাফ দিয়ে নিই, একটু ঝালটা বেশি খাই। 1 চা চামচ হলুদের গুঁড়া, আর একটু দিই, আর 1 চা চামচ লবণ দিয়ে নিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করি। পানির পরিমাণটা এখানে কম হয়ে গেছে, তাই একটু আর একটু পানি দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবেই একটু বড় করে আসলে মশলাটা এই পর্যায়ে আমাদের রাঁধুনি মুরগির মশলাটা পুরোটা ঢেলে দিতে হবে। ঠিক এইরকম উপরে মশলার উপরে তেলটা চলে আসতেই আমাদের আগে থেকে ধুয়ে কেটে রাখা গিলার এবং কলিজার মিক্সচারটা দিয়ে দিব এখানে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। এর মাঝে এটাকে কষিয়ে আর কি পানি দিয়ে দিয়েছি, এখন একটু বলক আছে। এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা বটবটি এবং আলু দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখানে। যেহেতু এটাই আমার ফার্স্ট আর কি রান্না করার ভিডিও, তো জানি না ভিডিও কেমন হবে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য আবেদন করছি আপনাদের কাছে। তো ঠিক এই পর্যায়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে ওই জায়গায় আর কি রান্না করা মাংসটা আর কি কলিজাটা আর বটবটির ওই মিক্সচারটা দিয়ে দিলাম চালের ভিতরে। তো দেওয়ার পরে এখানে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই। তো এই পর্যায়ে ঢাকাটা দিয়ে ঢেকে রাখলাম। এটা বলক আসার পরে তারপরে আপনাদের আপডেটটা জানাচ্ছি। জীবনের প্রথম এই ফার্স্ট রান্না করলাম, এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করছে আর কি। তো চলুন আমাদের রান্নাটা দেখি কি হয়, এর রেজাল্ট কী বের হয় দেখি। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এটার রেজাল্ট আপনাদেরকে টেস্ট করে এবং এটা রান্নার পরে কেমন হবে ওইটা আপনাদেরকে পুরোপুরিভাবে শেয়ার করব। তো গাইস এখানে দেখুন আলু দিয়ে একটি মালা সিস্টেমে বানিয়ে এখানে দিয়ে দিব। এটাও সিদ্ধ হবে, খিচুড়িটাও হয়ে যাবে। এইটার একটা ফ্লেভার আর কি আলুতে অ্যাড হবে, সেটা আরও মজা লাগবে। বলেছিলাম খিচুড়িটা একটু ইউনিক পদের হবে। তো এই পর্যায়ে এখানে কিছু শুকনো মরিচ ভেঙে আর কি দিয়ে দিলাম। এখানে দেওয়া হয়েছে বেগুন আর কি, বেগুনটা ভর্তা বানাবো তো এইখানে দিয়ে দিলাম যেন ফ্লেভারটা আসে। আর ওইখানে তো আলু তো দিয়েছিলামই, এবার দিয়ে দিয়েছি শুকনো মরিচ। আজকের খিচুড়িটা অন্যরকম একটা টেস্ট হবে। ঠিক আছে, তো আমরা এখন বন্ধ করে আমি দিয়েছি। এই দেখুন খিচুড়ি কালারটা খুবই সুন্দর মশলা আমার সাথে খিচুড়ি কথা। তো চলুন একবার আপনার সাথে খাবার টেবিলে দেখা হবে। এই যে খিচুড়ি তো
সো গাইস, এই যে ফাইনাল লুক সাজানোর পরে এরকমের হয়েছে। বেশি একটা সাজাইনি, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা সিদ্ধ আলু, আর এই যে আলু আর বেগুনের মিক্স করা ভর্তা, আর এই যে খিচুড়ি, ওই যে কলিজা দেখা যাচ্ছে, কলিজা দিয়ে রান্না করেছি। তো চলুন খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। আলুটার মজা হয়েছে। একটু খিচুড়ি শুধু খেয়ে দেখি, শুধু শুধু তো মজা লাগছে। এবার একটু ভর্তা নিয়ে মেখে, প্রচুর গরম, একটু পেঁয়াজ নিয়ে তো গাইস আমার কাছে তো ভালোই লাগছে, খুবই অসাধারণ হয়েছে খিচুড়িটা। যদিও আমি রান্না করেছি, আমি একা রান্না করিনি, মাঝখান থেকে একটু আম্মুর হেল্প নিয়েছিলাম, তাই হয়তো বা এতটা মজা হয়েছে, তার হয়তো এতটা মজা হতো না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন। নেক্সটে আরও ভালো ভিডিও করার চেষ্টা করব, যেহেতু প্রথম ভিডিও অনেকই মিস্টেক হবে, অনেক কিছু, তো এটা সবাই ক্ষমা সংখ্যক দৃষ্টিতে দেখবে। সো নেক্সট ব্লগ খুব শীঘ্রই আপলোড করব। সো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।